নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল আবার সুপ্রিম কোর্টের যোগ্যদের বিচার। চিন্ময় মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নাম্বার 45848/2025। ডায়েরি নাম্বারটি ফাইল হয়েছে 16/8/2025 এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 29/8/2025, অর্থাৎ আগামীকাল। পিটিশনার চিন্ময় মণ্ডল, রেসপন্ডেন্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার অ্যাডভোকেট অভিজিৎ সেনগুপ্ত। মূলত এই পিটিশনটি চাকরি বাতিল হওয়ার পর ইতিমধ্যে সুপ্রিম কোর্টে যোগ্যরা রিভিউ করেছে এবং রিভিউ খারিজ করেছে, এবং রিভিউয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি লিখেছে যে আমরা মূল রায়ে যোগ্যদের জন্য, আনটেন্টেড টিচারদের জন্য যথেষ্ট ভালো স্কোপ দিয়েছি এবং সর্বোচ্চ সুযোগ দিয়ে, রিলিফ দিয়ে যোগ্যদের যাতে নিয়োগ করা যায় তার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, এই রকমও বার্তা উঠে এসেছে। এখন দেখা যাক উনি কী রিলিফ দিতে চেয়েছেন এবং রাজ্য সরকার কী রিলিফ দিয়েছে, সেই নিরিখে এই এমএ অ্যাপ্লিকেশনটি দেখা যাক। আগামীকাল দীর্ঘ প্রতীক্ষার এই 49 নম্বর প্যারাগ্রাফ, অর্থাৎ যারা যোগ্য, এসএসসির দুর্নীতির কারণে যাদের চাকরি বাতিল হয়েছে, তারা লায়েবল না, লায়েবল এসএসসি, তাদের জন্য এসএসসি কী সুযোগ দিয়েছে, কি দেয়নি, এবং সুপ্রিম নির্দেশ কী বলে, সেটা আগামীকাল হয়তো বা ক্লিয়ার হবে। এবং যোগ্যদের হয়তো আগামীকালেই জানা যাবে 49 নম্বর প্যারাগ্রাফে উনি ফ্রেশ সিলেকশন, উক্ত ভ্যাকান্সিতে আনটেন্টেড এবং ডিসেবল ক্যান্ডিডেটদের মধ্যে কী সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যেটা জানা যায়নি। হয়তোবা আগামীকালেই সব কিছু পরিষ্কার হবে। ধন্যবাদ।